Hello everyone, myself Amit Sahu, Department of Electrical Engineering, Sri Ramakrishna Institute of Science and Technology. Today I am going to discuss subject measurement and control. Experiment name linear variable differential transformer. Linear variable differential transformer is a one type of passive transducer. Linear variable differential transformer has two winding. One is primary winding input side and secondary winding. Another is secondary winding. Secondary winding is divided two winding, S1 and S2. S1 এবং S2 এর অ্যাক্রসে সেম টার্ন রয়েছে, শুধুমাত্র এই মধ্যখানে যে সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যে আয়রন কোরটা রয়েছে এই আয়রন কোরটাকে শুধুমাত্র মুভমেন্ট করানো হচ্ছে। এখানে কি, এখানে প্রথমেই আমি বলে দিচ্ছি যে ট্রান্সডিউসারটা কি। ট্রান্সডিউসার হচ্ছে এমনই একটা ডিভাইস যেটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, মেকানিক্যাল ফোর্স, মেকানিক্যাল ডিসপ্লেসমেন্ট, এনি আদার সিগন্যালকে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল বা ভোল্টেজে কনভার্ট করছি, সেই প্রসিডিউরটাকে বলা হচ্ছে ট্রান্সডিউসার। তো এলভিডিটি ওয়ান টাইপ অফ প্যাসিভ ট্রান্সডিউসার, লিনিয়ার প্যাসিভ ট্রান্সডিউসার। তো এখানে প্রাইমারি ওয়াইন্ডিং দেখো, প্রাইমারি ওয়াইন্ডিংয়ে আমরা কি করি, এসি সাপ্লাই অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট ইনপুট দিই এবং সেকেন্ডারিতে আমরা আউটপুট পাই। এবারে সেকেন্ডারিতে দেখো, সেকেন্ডারিতে S1 এবং S2 দুটোর অ্যাক্রসে সেম টার্ন রয়েছে, শুধুমাত্র এই সফট ম্যাগনেটিক মেটেরিয়ালকে আমরা মুভমেন্ট করাচ্ছি এই ডটেড লাইন বরাবর, কখনো S1 এর দিকে, আবার কখনো মধ্যিখানে, আবার কখনো S2 এর অ্যাক্রসে আমরা নিয়ে আসছি। যখন আমাদের মধ্যিখানে রয়েছে অর্থাৎ S1 এবং S2 দুটোর মধ্যিখানে রয়েছে, তখন এই প্রাইমারি ওয়াইন্ডিং এর যে ফ্লাক্সটা সেটা তো কাট হচ্ছে এবং S1 এবং S2 এর অ্যাক্রসে সেম অ্যামাউন্ট অফ ফ্লাক্স কাট হচ্ছে। তখন বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে নাল কন্ডিশন, অর্থাৎ জিরো কন্ডিশন ধরে নিচ্ছি। এইবারে আমাদের যখন এই সফট ম্যাগনেটিক মেটেরিয়াল কোরকে আমরা যখন S1 এর দিকে নিয়ে আসবো, অর্থাৎ এখান থেকে আমাদের S1 পর্যন্ত 15 mm 15 mm ডিসপ্লেসমেন্ট রয়েছে এবং এই নাল কন্ডিশন থেকে S2 এর অ্যাক্রসে 15 mm ডিসপ্লেসমেন্ট রয়েছে। এইগুলো আমরা এখানে স্কেল রয়েছে, এই স্কেলের সাহায্যে আমরা ইনপুট দেব এবং ডিসপ্লেসমেন্ট তার আউটপুট ডিজিটাল ভোল্টমিটারে আমরা আউটপুট ভোল্টেজটা দেখতে পাবো। তার আগে আমরা কি করব, এখানে নাল কন্ডিশন নিয়ে আসার জন্য এই জিরোর সঙ্গে এই যে এই জিরোটাকে অ্যাডজাস্টমেন্ট করে আমরা এখানে জিরো অ্যাডজাস্টমেন্ট করব। প্রথমত কথা জিরো অ্যাডজাস্টমেন্ট করলাম, জিরো অ্যাডজাস্টমেন্ট করার পর তারপরে এই কোডটাকে আমরা ক্রমশ মুভমেন্ট করাবো। অর্থাৎ এখানে আমাদের এখানে প্রাইমারি ওয়াইন্ডিং রয়েছে মধ্যিখানে, এখানে দুদিকে সেকেন্ডারি ওয়াইন্ডিং রয়েছে, একটা S1 রয়েছে, এটা S1 রয়েছে এবং এটা S2 রয়েছে। এই কোডটাকে শুধুমাত্র আমরা মুভমেন্ট করাচ্ছি। এই ডিসপ্লেসমেন্ট কতটা করাচ্ছি সেটা আমরা স্কেলে আমরা দেখতে পাচ্ছি যে কতটা ডিসপ্লেসমেন্ট করাচ্ছি এবং তার অ্যাক্রসে কতটা ভোল্টেজ চেঞ্জ হচ্ছে। তো আমরা স্টার্ট করা যাক এক্সপেরিমেন্টটা আমাদের প্রথমত কথা জিরো কন্ডিশনে আমরা নিয়ে আসবো। প্রথমত কথা জিরো অ্যাডজাস্টমেন্ট নাম দিয়ে আমরা জিরো অ্যাডজাস্টমেন্ট করলাম। এই জিরোটাকে আমরা কি করব, এই S1 এর অ্যাক্রসে 3টে রিডিং নেবো এবং S2 এর অ্যাক্রসে 3টে রিডিং নেবো। প্রথমত কথা -15 এর দিকে যাব। প্রথমত কথা -15 এর দিকে এগোতে গিয়ে প্রথম -5 mm এ একটা রিডিং নিলাম। সেই রিডিং এর অ্যাক্রসে ভোল্টেজ কত আসছে আমরা দেখব যে প্রথমত কথা এই যে মেকানিক্যাল ইনপুট দিচ্ছি আমরা -5 mm ডিসপ্লেসমেন্ট অর্থাৎ 5 mm সরানোর জন্য, নেগেটিভ দিকে 5 mm সরানোর জন্য তার অ্যাক্রসে ভোল্টেজ চেঞ্জ হয়েছে -3.56 মিলিভোল্ট। এইবারে আমরা এই সফট ম্যাগনেটিক কোরটাকে আমরা কি করব, 10 mm এ নিয়ে যাব, অর্থাৎ এই নেগেটিভ দিকে 10 mm পর্যন্ত নিয়ে যাব। 10 mm পর্যন্ত নিয়ে গিয়ে দেখবো যে সেখানে রিডিংটা কত আসছে। 10 mm পর্যন্ত নিয়ে গিয়ে দেখছি যে
সেখানে তার অ্যাক্রসে ভোল্টেজ চেঞ্জ হয়েছে, দেখো -6.49। এইবারে নিয়ে যাব আমরা 15-এর দিকে। এইবারে আমরা যখন 15-এর দিকে নিয়ে যাব, যখন আমরা এই 15-এর দিকে নিয়ে যাব তখন দেখো ভোল্টেজ চেঞ্জ হচ্ছে -8.33 মিলিভোল্ট। আবার কি করব, এই সফট ম্যাগনেটিক কোডটাকে আমরা S1 এর অ্যাক্রসে নিয়ে চলে এসেছি, তাহলে S1 এর অ্যাক্রসে ম্যাক্সিমাম ফ্লাক্স কাট হচ্ছে, সেই জন্য আমরা নেগেটিভ ভোল্টেজ পেয়েছি। মধ্যখানে যখন নিয়ে যাব S1 এবং S2 এর অ্যাক্রসে সেম অ্যামাউন্ট অফ ফ্লাক্স কাট হবে, তখন হচ্ছে জিরো কন্ডিশন, নাল কন্ডিশন। আবার এই কোডটাকে আবার S2 এর দিকে মুভমেন্ট করাবো। যখন আবার এই কোডটাকে আমরা S2 এর দিকে মুভমেন্ট করাতে থাকবো, প্রথমত কথা আমরা S2 এর দিকে যখন এগোতে থাকবো তখন আমরা মধ্যখানে আমরা নাল কন্ডিশনে আবার ফিরে আসব। আমরা এই কোডটাকে আবার নাল কন্ডিশনে আস্তে আস্তে নিয়ে আসছি। এই যে নাল কন্ডিশনে নিয়ে এলাম, নাল কন্ডিশনে নিয়ে এসে আমরা জিরো পাচ্ছি। এই যে 0.01 যেটা দেখছি, কি কারণে দেখছি, কারণ এটা তো একটা ইন্ডাকটিভ কয়েল, এর মধ্যে সার্টেন অ্যামাউন্ট অফ ফ্লাক্স, মিউচুয়াল ফ্লাক্স থেকে যায়। কারণ আমরা প্রত্যেকে জানি যে ট্রান্সফরমার মিউচুয়াল ইন্ডাকট্যান্সের প্রিন্সিপাল অনুযায়ী কাজ করার জন্য সেই কয়েলের মধ্যে মিউচুয়াল একটা ইন্ডাকট্যান্স থেকে যায়, তার জন্য একটা সামান্য একটা ভোল্টেজ শো করে, কিন্তু প্রপার জিরো হয় না। আবার কি করব আমরা, অর্থাৎ S2 এর দিকে এগোতে থাকবো। S2 এর দিকে এগোতে গিয়ে প্রথমে হচ্ছে +5 mm আমরা ডিসপ্লেসমেন্ট করব। +5 mm ডিসপ্লেসমেন্ট করার জন্য তার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে অর্থাৎ +2.90 মিলিভোল্ট। আবার আমরা এই কোরটাকে 10 mm এর কাছে নিয়ে আসবো। 10 mm এর কাছে নিয়ে এলাম, তার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 6.56 মিলিভোল্ট। আবার আমরা 15 mm এর কাছে নিয়ে আসবো, তার অ্যাক্রসে ভোল্টেজ আমরা দেখতে পাবো 15 mm এর কাছে নিয়ে আসলাম, তার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 8.47। অর্থাৎ আমরা আবার নাল কন্ডিশনে ফিরে যাব, অর্থাৎ জিরোতে ফিরে যাব। জিরোতে ফিরে এলাম, তখন দেখছি -0.72। অর্থাৎ আমরা বলেছিলাম যেহেতু একটা ইন্ডাকটিভ কয়েল, এই কয়েলের মধ্যে সার্টেন অ্যামাউন্ট অফ মিউচুয়াল ফ্লাক্স থাকে, সেই মিউচুয়াল ফ্লাক্স থাকার দরুন আমাদের সার্টেন অ্যামাউন্ট অফ একটা ভোল্টেজ শো করে। তাহলে আজকের আমরা লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল যে ট্রান্সফরমার, সেটা আমরা আজকের এক্সপেরিমেন্ট করলাম। এখানেও শেষ হয়নি, কারণ এই এক্সপেরিমেন্টের একটা গ্রাফ রয়েছে। এই গ্রাফটা কি রকম গ্রাফ দেখবে, প্রথমত কথা দেখবে যে আমরা, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ অ্যাক্সিস, অর্থাৎ আউটপুট ভোল্টেজ, এবং এদিকে রয়েছে ডিসপ্লেসমেন্ট। এটাকে আমরা জিরো ধরে নিচ্ছি। এদিকে আমরা ক্রমশ পজিটিভ দিকে এগোবো, 5, 10, 15। এইবারে নেগেটিভ দিকে -5, -10, -15, এইভাবে এগোতে থাকলাম। তখন দেখব গ্রাফটা আস্তে আস্তে এরকম ভাবে একটা ভি আকৃতি একটা গ্রাফ তৈরি হবে। কি রকম গ্রাফ হবে, যখন আমাদের দেখবে যে -15 দিকে যখন যাচ্ছি
তখন ডিসপ্লেসমেন্ট বাড়াচ্ছি, তার অ্যাক্রসে ভোল্টেজ বাড়ছে। -10-এর দিকে যখন যাচ্ছি তখন ডিসপ্লেসমেন্ট বাড়াচ্ছি, তার অ্যাক্রসে ভোল্টেজ বাড়ছে। এবং -15-এর দিকে যখন যাচ্ছি তার অ্যাক্রসে ভোল্টেজ বাড়ছে। একটা লিনিয়ার গ্রাফ তৈরি হচ্ছে। তার জন্য আমরা এই এক্সপেরিমেন্টটাকে বলছি লিনিয়ার ভেরিয়েবল। ভেরিয়েবল কারণ এটা যখন তার রেসপেক্টে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, ভোল্টেজ ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে, তার অ্যাক্রসে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, সেই জন্য ডিফারেন্ট ভাবে লিনিয়ার একটা গ্রাফ তৈরি করছে। সিমিলার ভাবে পজিটিভ দিকে যখন আমরা ডিসপ্লেসমেন্ট করাচ্ছি তার অ্যাক্রসে ভোল্টেজ একটা পাচ্ছি, নেগেটিভ পজিটিভ দিকে যখন আমরা 10 mm এ গেলাম তখন তার অ্যাক্রসে একটা ভোল্টেজ পেলাম, এবং পজিটিভ দিকে যখন 15 mm এ গেলাম তার অ্যাক্রসে একটা ভোল্টেজ পেলাম। অর্থাৎ একবার পজিটিভ এবং একবার নেগেটিভ দিকে একটা লিনিয়ার একটা গ্রাফ তৈরি করবে। সেই জন্য আমরা লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফরমারকে আমরা বলছি যে ওয়ান টাইপ অফ লিনিয়ার প্যাসিভ ট্রান্সডিউসার। আজকের ছিল এই এক্সপেরিমেন্ট। তো সবাই আশা করি বুঝতে পেরেছো এবং এক্সপেরিমেন্টটা খুব ভালোভাবে বোঝা গেছে। সবাইকে ধন্যবাদ।